সকলকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের পাতা পিঠা রেসিপি করে দেখাবো। আর এই পিঠাগুলো তৈরি করব কলা পাতা দিয়ে। সামনে যেহেতু ঈদ, তো আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলেন কিভাবে খুব সহজে কলা পাতা পিঠা রেসিপি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য এখানে আমি কলা পাতা নিয়েছি। আর কলা পাতাগুলোকে 3-4 ইঞ্চির মতো করে কেটে কেটে এরপর খুব ভালো করে এগুলোকে ধুয়ে এরপর মুছে নিতে হবে। মুছে এরপর একটু করে উপরে হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। তো এরপর এখানে পিঠার ডোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি প্রায় হাফ কেজির মতো। তো শুকনো চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আমরা তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা শুকনো যে আতপ চালের গুঁড়াটা আছে ওটা নিয়েছি। তো অল্প অল্প করে পানি মিশিয়ে এরপর ডোটাকে তৈরি করে নিতে হবে। আমরা চিতল পিঠার গুলা যেরকম করি ওরকম করেই করতে হবে। খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না। এটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে। সামনে যেহেতু ঈদ, তো সবার ঘরে ঘরেই কিন্তু কম বেশি পিঠা তৈরি করে। তো কলা পাতা দিয়ে আপনারা সহজেই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। কলা পাতার পরিবর্তে আপনারা কাঁঠাল পাতা দিয়েও কিন্তু সেমভাবে তৈরি করতে পারবেন। পিঠাগুলোকে দেখতে আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি কিছু পরিমাণ ডোয়ের মধ্যে ফুড কালার মিশিয়ে দিব। তো এটা কিন্তু অপশনাল, আপনারা যদি না চান তাহলে ফুড কালার ছাড়াও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার দিব। তো আমি অল্প অল্প করে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো প্রথমেই দিয়ে দিলাম রেড ফুড কালার, এরপর এখানে দিয়ে দিব গ্রিন রেড ফুড কালার। তো আমার বাসায় এই দুই কালার ছিল, তা আমি এই দুই কালারটা দিয়ে দিয়েছি। আর আপনাদের বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা রং করার জন্য আমরা রান্না করার সময় যে হলুদের গুঁড়া ব্যবহার করি সেই হলুদের গুঁড়া দিয়েও কিন্তু আপনারা হলুদ কালার করে নিতে পারেন। যাদের বাসায় ফুড কালার না থাকবে তারা কিন্তু সাদা একটা রাখতে পারেন, আর আপনারা হলুদের গুঁড়া একটু মিশিয়ে হলুদ কালার তৈরি করতে পারেন। তো ফুড কালারটা আপনারা যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, আবারও বলছি শুধু সাদাও বানাতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ফুড কালার দিলেও কিন্তু পিঠাতে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো এরপর দেখতেই পারছেন কলা পাতাগুলোতে একটু তেল তো ব্রাশ করে নিয়েছিলাম আগেই। এরপর একটা চা চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ এরকম করে গুলা নিচ্ছি, নিয়ে কলা পাতার উপরে কিভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করলাম তা কিন্তু আপনারা অলরেডি দেখতেই পারছেন। 1 চামচ পরিমাণ দুধ দিয়ে চামচের সাহায্যে একটু পরিমাণ ঘুরিয়ে দিলে গোল গোল পিঠা তৈরি হয়ে যাবে। আর এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলার উপরে আমরা এরকম একটা ঢাকনা বসিয়ে দিয়েছি, হাঁড়ির ঢাকনা। তো সেই ঢাকনার উপরে এরপর পিঠাগুলোকে আমরা এক এক করে পাতা সহকারেই কিন্তু দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ঢেকে দিলে এরপর এগুলো সেদ্ধ হয়ে যায়। তো এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আপনাদের বাসায় যদি এরকম ঢাকনা না থাকে আপনারা কিন্তু রাইস কুকারের যেই স্ট্যান্ডগুলো থাকে, আমরা মোমো ভাপ দেই বা সবজি টবজি সিদ্ধ করি, ওগুলোতেও কিন্তু আপনারা ভাপ দিয়ে নিতে পারেন এই পিঠাগুলো। মানে তাহলেও দেখবেন যে খুব সুন্দর মতো এগুলো মানে ভাপানো হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো 1 ঘন্টার মধ্যে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর হাফ কাপ চালের গুঁড়া দিয়েই কিন্তু অনেক অনেক পিঠা হয়। তো দেখতেই পাচ্ছেন যখন এগুলো ভাপ দেওয়া হয়ে যাচ্ছে এরপর কিন্তু নামিয়ে আস্তে করে এই যে হাতে একটু টান মারলেই পিঠাগুলো উঠে আসে। তো এগুলো এবার আমরা রোদ দিয়ে শুকিয়ে নিব। 1 থেকে 2 দিন রোদ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে টান দিলেই কিন্তু এগুলো উঠে পড়ে। তো এরপর এগুলোকে রোদে শুকিয়ে নিব। খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ। তো এরপর এগুলোকে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তো 2 দিন রোদে শুকানোর পর দেখেন পিঠাগুলোর অবস্থা। তো খুব মচমচে করে শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিব।
খুবই সহজভাবে আপনাদের বাসায় চালের গুঁড়া থাকলেই কিন্তু আপনারা কাঁঠাল পাতা বা কলা পাতা যে কোনো পাতায় কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এরপর এগুলোকে ভেজে নিব। এর জন্য এখানে আমি পরিমাণ মতো তেল একদম পুরোপুরি গরম করে নিয়েছি। তো গরম করার পর এক এক করে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। খুবই মচমচে হয় পিঠাগুলোকে। আর পিঠাগুলো ভাজার পর আপনারা যদি একটু মিষ্টি খেতে চান তাহলে গুড়ের শিরা একটু উপরে দিয়ে দিতে পারেন, তাছাড়া একটু চিনিও ছিটিয়ে উপরে দিয়ে দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সকলেই এই পিঠাগুলো বানানোর জন্য ট্রাই করবেন, সামনে যেহেতু ঈদ। তো এবার আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে।